তাহলে আপনারা কি ওই সেলো মেশিনের পানিটা খান? হ্যাঁ সেলো মেশিন। সেলো মেশিনের পানিটা খান, এতে আপনাদের মানে রোগ বালাই হয় না? আল্লাহ রহমত করে মনে করেন রোগ কমই হয় আমরা। আর এমনি যে টয়লেটের ব্যবস্থা, ওই টয়লেটের ব্যবস্থা এইদিকে যাই গিয়ে মনে করেন ক্ষেতের সাইডে মাইডে নির্ধারিত কোনো জায়গা নাই? না, এই মানে খোলা ময়দানে টয়লেট? খোলা ময়দানে। এনে আপনাদের মতো জিরাতি তো কয়েক হাজার। হ্যাঁ সবাই খোলা ময়দানে। খোলা ময়দানে টয়লেট করে? হ্যাঁ খোলা ময়দানে। এই যে ছোট কুড়ে ঘর, এই ঘরের ভিতরে 7 মাস থাকেন এই কৃষক। চলেন ঘরের ভিতরটা একটু দেখাই আপনাদের। এই যে ঘরের ভিতর, এই যে এখানে একজন মানে জিরাতি কৃষক কাকাকে পেলাম। আপনার নাম কি কাকা? আমার নাম সুরজ আলী মিয়া। তো এই হাওরে এই ঘরেই থাকেন? এই ঘরেই থাকি। কয় মাস থাকেন? 7 মাস। এনে রান্না বাড়া কোথায় করে? এই যে 3টে ইটের মাঝে ফাঁক শাক করি। এই যে ইটের মধ্যে পাক করে? আর এই হলো ছোট ছোট পাতি। কি পাক করেন এই জায়গায়? এই শুটকি খাই, কিছু ভর্তা টর্তা এই খাই আমরা, দিন কাল যাই। ভর্তা শুটকি। রাতে ঘুমান কোথায় আপনারা? এই যে উঠে ঘুমাই ওই জায়গায়। এই যে উপরে? নিচে তো গরু দেয়া যায়। হ্যাঁ গরু থাকে নিচে। মানে গরু থাকে, আপনারাও থাকে? আপনারাও থাকে একসাথেই। তাহলে আপনার সমস্যা হয় না? সমস্যা এই তো মশা কামড়ে কোনো কষ্টই করা লাগে। মশা খুব বেশি কামড়ায়? আর কি মনে করেন বয়ার মতন কোনো সুযোগ নাই। তাহলে রাত্রে তো ঘুমাইতে পারেন না? না। চলেন একটু বাইরে গিয়ে কথা বলি আপনার সঙ্গে। না আমি বলতেছিলাম যে এনে যে নিচে গরু, হ্যাঁ এই সাথে আপনারা একই ঘরে থাকেন? একই ঘরে থাকি। তাহলে আপনার ওই যে এনে খাওয়া দাওয়া করেন, রান্না বাড়াও করেন, এনে আপনার যে গন্ধ লাগে না? গন্ধ তো লাগেই অবশ্যই। গন্ধ ছাড়া কি হইব? একটু হাঁটতে কথা বলি। এনে যে গন্ধ লাগে, তাহলে যে খাওয়া দাওয়া করতে সমস্যা হয় না? আমরা সমস্যা তো মনে করেন গরিবের একটা দিন দিকে আর কি কাটাইয়া দেওয়া। তাহলে যে রাত্রে যে গরুর সাথে থাকেন, এই যে মশায় যে ধরে, হ্যাঁ কি পরিমাণ মশা? মশা খুব প্রচুর মশা মনে করেন। তাহলে মশায় যে কামড়ায়, আপনার রাত্রে ঘুমাইতে সমস্যা হয় না? খুব সমস্যা। তেল দেওয়া বাদে, ট্যাঙ্গে তেল দেওয়া বাদে শোয়ান লাগে বুঝে। কি তেল দেন? এই সর্ষের তেল মেল যেটাই দিই। গায়ে সরিষার তেল মাখলে কি মশা কম ধরে? গায়ে না, এই ট্যাঙ্গে কামড়ায় বেশি বুঝেন না। এনে তো গায়ে কিছু কাপড় টাপড় থাকে, এই কাপড়ে আপনার দেখা যায় যে আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘর দেওয়া যায় না, মাইলের পর মাইল? না এনে বাড়ি। এই যে ছোট্ট ঘরটার মধ্যে থাকে, হ্যাঁ ভয় লাগে না? বই তো নাকি নিজে জমির তো কি আর যাওয়া যায়? হাঁটতে হাঁটতে কথা বলি না, জমি যেহেতু করেন মানে কষ্টর দিন। ঝড় তুফান যদি আসে? ঝড় তুফান আইলে এদের ভিতরেই থাকি। এই ঘর ভাঙে নেওয়া যায় না? ভাঙে তো নেওয়া যায়, তো এইভাবেই মনে করেন দিন কাটাই। কেউ নতুন করে বান্ধে নিয়ে আমরা হিরে। এনে আপনারা কয় মাস থাকবেন যেন বলছিলেন? 7 মাস। 7 মাস? কি মাস আসছেন? কার্তিক মাসে। বাংলা কার্তিক মাস। বৈশাখ মাসে শেষ আমরা যাবো। মোট 7 মাস। 7 মাস। এই মোট 7 মাস আপনারা এই ছোট ঘরটাতেই থাকবেন? হ্যাঁ ছোট ঘরটা। আর সারাদিন কি ওই যে ধানের জমিতে কাজ করে? হ্যাঁ কাজ করে, ঘাস কাটতে আইলাম, দেখেন তো এইভাবে আইলাম জিরাইতেছি। এটা কি প্রতি বছর এই 7 মাস আসে? হ্যাঁ প্রতি বছরই। এই প্রতি বছর নাই আইসা এনে থাকতে হয়? হ্যাঁ ওই শীতের মধ্যেও থাকতে হয়? শীতের মাঝে তো তাকি না, শীতের মাঝে তো জমি লাগানি হয়, ওই সময় শুরুটা করতে হয়। তো এই যে আপনারা এনে থাকেন, যে এত কষ্ট করেন, এই যে ধান ফলান, যখন আপনার সর্বশেষ ধান নিয়ে বাড়িতে যান, কেমন লাগে? ধান নিয়ে যাইতে তো ভালোই লাগে। ধানের তো আর মনে করেন যে উচিত মূল্য হওয়া যায় না, আমরা পাই না তো। উচিত মূল্য পান না? না। তাহলে আপনারা কি মনে হয় যে ধানের দামটা আরো ভালো দেওয়া দরকার? ভালো। এই ধান ফলাইতে কি কষ্ট হয়? অনেক কষ্ট, অনেক কষ্ট, এটা বলার বাহিরে। আচ্ছা আপনারা যে জায়গায় থাকেন, এনে আপনার টয়লেটের ব্যবস্থা কি বা পানি খাওয়ার ব্যবস্থা কি? পানি এই যে টেবিলে ওয়াদে পানি দেই, সেলুর পানি এনে খাই আমরা। সেলু মেশিনের পানি? এই পানি তো আপনার জীবাণুমুক্ত না, এটা আয়রন যুক্ত। এদিকে আশেপাশে তো ওই যে নদী টদি আছে? না নদী নাই। নদী নাই? কোনো নদী নাই। তাহলে আপনারা কি ওই সেলু মেশিনের পানিটা খান? হ্যাঁ সেলু মেশিনের পানিটা খান, এতে আপনাদের মানে রোগ বালাই হয় না? আল্লাহ রহমত করে মনে করেন রোগ কমই হয় আমরা। আর এমনি যে টয়লেটের ব্যবস্থা? ওই টয়লেটের ব্যবস্থা এইদিকে যাই গিয়ে মনে করেন ক্ষেতের সাইডে মাইডে। নির্ধারিত কোনো জায়গা নাই? এই মানে খোলা ময়দানে টয়লেট? খোলা ময়দানে। এনে আপনাদের মতো জিরাতি তো কয়েক হাজার। হ্যাঁ সবাই খোলা ময়দানে টয়লেট করে? হ্যাঁ খোলা ময়দানে। আসলে যে ওনারা হলো জিরাতি কৃষক, কিশোরগঞ্জের হাওরে আমি এসেছি, এটা ইট না হাওর। এই যে হাওরের যারা জিরাতি, এরা 7 মাস, এটার নাম বাকুলিয়া হাওর। এই 7 মাস এই হাওরে ছোট ছোট করে ঘর করে ওনারা থাকেন। একই ঘরে গরু, একই ঘরে ওনারা মানে রাতে ঘুমান,
পাক এবং করি। রান্না বাড়া করে রান্না এইখানেই বাড়া। খাওয়া দাওয়া করেন। এখানেই। মশা প্রচুর, ঘুমানোর ব্যবস্থা নাই, দিনে আবার পর্যাপ্ত পরিশ্রমও করেন, টয়লেটের ব্যবস্থা নাই, খোলা আকাশের নিচে টয়লেট করেন এবং পানি খাওয়ার জন্য তারা সেলো মেশিনের যে পানি, মানে সেলো মেশিনে যে সেচ দেওয়া হয় হ্যাঁ। জমিতে, ওই সেচের পানি, যেটা আসলে একেবারেই হ্যাঁ। স্বাস্থ্যসম্মত না, না। এই পানি তারা পান করে। 7 মাস থাকেন, এই পরিশ্রম করে এই ফসল ফলান এবং এই বুড়ো ধান ফলানোর পেছনে যে কি পরিমাণ পরিশ্রম, আপনি এখানে না আসলে দেখতেই পারবেন না, বুঝতেই পারবেন না, আসলে অনুমান করতে পারবেন না যে কত কষ্ট এই জিরাতি কৃষক কাকারা করেন। এই ছিল অনেক আমাদের কষ্ট গল্প। কাকা। আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।